প্রিয় ভিউয়ার্স, আমরা এসেছি আজকে খিলগাঁও থানার অধীনে ঢাকা রাজধানীর শেষ প্রান্তে, যেটা খিলগাঁও থানার অধীনে। থানার দিক থেকে হিসাব করলে খিলগাঁও থানার পরে এদিকে আর ঢাকার আন্ডারে ফিরে নেই। পরবর্তীতে পড়ে যায় হলো গিয়ে ডেমরা থানা, ওদিকে চলে আসছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, জুন। আমাদের সুন্দর একটি গ্রাম আমাদের ঢাকার সন্নিকটে। দ্যাট মিনস আমাদের আফতাবনগর প্রজেক্টের শেষ মাথায় এই জায়গাটা হলো নাসিরাবাদ নতুন পাড়া। এই গ্রামটার সাথে এত সুন্দর একটি দৃশ্য। পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর বাঁশের একটা সাঁকো, যেটা আমাদের সচরাচর মানুষের চোখে পড়ে না। এই সাঁকোটা হলো এই নাসিরাবাদ উত্তর নতুন পাড়ার হয়ে তেমনি গুদারঘাট বলে, যেটাকে আমরা দেখাবো। এই বাঁশের সাঁকোটা কত সুন্দর এবং ডিজাইনের, যে বানিয়েছে তার তীক্ষ্ণ একটা জ্ঞান দিয়ে মাঝখানে একটু ফাঁকা রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি সুন্দর ছোট ছোট লঞ্চ। এই লঞ্চগুলো দিয়ে এখানে আশেপাশে মানুষগুলো পিকনিকের একটা সফর করেন। আর যে খালটা আমরা দেখতে পাচ্ছি, এটা একদম রামপুরা হয়ে আফতাবনগরের মাঝখান দিয়ে যে খালটা গিয়েছি, হাতিঝিল হয়ে চলে গেলেন। এই খালটা আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের সাঁকোটা ঠিক তেরমিনি ঘাটের ওই পারে চলে গেলেন। তারপরে ঘাটের এখানে দেখেন কিছু ট্রলার আছে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, সেটা তেরমিনি ঘাট থেকে নাসিরাবাদ ইউনিয়ন, যেটা এখন খিলগাঁও থানার অধীনে এই ব্রিজটা হয়েছে। খুব একটা মনোরম একটা পরিবেশ। বিকালবেলা হলে, সন্ধ্যা হলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে। আর এই যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলার করে এখান থেকে বালি নদী চলে যান, কায়েতপাড়া হাটে চলে যান, ইসাপুর, ইসাখালী সব জায়গায় দিকে চলে যাওয়া যায়। পুরা নদী পর্যন্ত এটা সংযুক্ত। তদ্রূপ আমরা আশা করি আমরা একটা সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করতে পেরেছি। আমরা এখন যাব বাঁশের সাঁকো দিয়ে তেমনি ঘাটের ওই পারে, তারপর আমরা উঠবো ট্রলারে। আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা একটু দেখাচ্ছি গ্রামটা আশপাশ। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে একটা ট্রলার মেরামত করছেন। সুন্দর দৃশ্য। ঢাকার সাথেই, ঢাকার কাছেই। এখান থেকে সর্বোচ্চ রামপুরা ব্রিজে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগে রিক্সাতে। আর আমাদের আফতাবনগর প্রজেক্টের শেষ মাথায় এই এলাকাটা, খিলগাঁও থানার আন্ডার এটা। এই নদীর পানিগুলো বর্ষাকাল হলে একটু পরিষ্কার হয়, বাকি টাইমগুলো বর্ষাকাল ছাড়া কালো হয়ে থাকে। ঢাকা শহরের বিভিন্ন জায়গার পানিগুলো এদিক দিয়ে প্রবাহিত হয়। আমাদের সরকার আমাদের ব্রিজটা করা হয়েছে। যে আমি এই ভাইটাকে নিয়ে আসছি, সে ঢাকার পাশে যে এত সুন্দর একটা গ্রাম আছে দেখার জন্য। তো সেই গ্রাম দেখার জন্য সে বিভিন্ন জায়গায় চলে যায় তার নিজের গাড়িতে করে। এই ভাইটাকে আজকে একটা সারপ্রাইজ দেখার জন্য তার জীবনে প্রথম এসেছেন, যে আমাদের এই খিলগাঁও থানার কাছেই, যে খিলগাঁও থানার অধীনেই যে এত সুন্দর একটা গ্রাম, এত বড় একটা সুন্দর দৃশ্য আছে। সে নিজেই মুগ্ধ হয়ে আছেন এই দৃশ্যটা দেখে। আসলে এই তার মুখের ভাষ্য হলো যে আমার গ্রামের জন্য কত দূর যাওয়া লাগবে না, আমাদের ঢাকার সন্নিকটে গ্রামগুলো আছে। আপনি ইচ্ছা করলে সবাই আসতে পারেন এই জায়গাটুকু বিকালবেলা ভ্রমণ করার জন্য। যে বাঁশের সাঁকোটা একটা পুরো আর্ট মনে হয়, যেন সন্ধ্যার দিকে মনে হয় যেন এখানে একটা
মিলন মেলা ঘটে জায়গাটা। বিকালে বিভিন্ন মানুষ সেখানে বাসের সাথে গল্প টল্প করে, আর এখানে ছোট ছোট স্পিড বোট গুলো আছে, মানুষ সেখানে ভ্রমণ করে। আর বর্ষাকালে এই জায়গাটা খুব কষ্টকর হয়ে যায়, যেহেতু কাদামাটির একটা এলাকা। রাস্তাঘাট এখনো পুরোপুরি পাকা হয়নি, এটা চলেই কোথাও কাঁচা রাস্তা। এখান থেকেই ওই নাসিরাবাদ উত্তর নতুন পাড়ার ছেলেমেয়েরা তেমনি স্কুলে পড়াশোনার জন্য যে খুব কষ্টদায়ক হয়ে যায় ওরা আসা যাওয়ার সময়। এই নাসিরাবাদ এলাকাটা হয়ে এদিকে রূপগঞ্জ জোনের একটা লিঙ্ক আছে, এই ব্রিজটা দিয়ে তারা একটা সংযুক্ত করেছেন দেশের সরকার। আমরা এখন বাসুর সাঁকো দিয়ে আমরা তেলমুড়ি ঘাটের ব্যাপারে যাব। আমরা চেষ্টা করব কায়েতপাড়া ঘাটের দিকে অগ্রসর হওয়ার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখন সাথে উঠলাম, তেমনি হয়ে মন্দির হয়ে যেসব লোক এই নাসিরাবাদে আসেন কিংবা আফতাবনগরে ঢুকে কিছু সেটার জন্য আসসালামু আলাইকুম। করাবেন নাকি? হ্যাঁ, মনে হচ্ছে যে আমরা বান্দরবনে আসছি আর কি। বান্দরবনে এরকম সাঁকো আছে নদীর উপর দিয়ে, ঝুলন্ত সাঁকো। আসলে এটা ঝুলন্ত সাঁকো না, আমরা এখানে দেখবো কিছু লঞ্চ আছে, এরা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। এই খালটা গিয়েছে একদম রামপুরা ব্রিজ হয়ে হাতিঝিল হয়ে কারণ বাজার হয়ে দিকে যে খালটা গিয়েছে, এই খালটাই জনটা। দূরে যে আমরা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের রামপুরা প্রজেক্টের বিল্ডিং গুলো দেখা যাচ্ছে। চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। ঢাকার সনিকটে গ্রামে যদি আসতে চান দেখার জন্য, সুন্দর মনোরম একটা পরিবেশ, এখানে আপনারা সবাই চলে আসতে পারেন। মনে হবে যেন আপনি হয়তো বরিশাল কিংবা মাওয়াজন নদীর অঞ্চলে আপনার আছে। সাঁকো দিয়ে পার হচ্ছি, সাঁকোর এখন মাঝখানে আমরা আসছি। ভয় লাগছে, সাঁকো আবার কাঁপছে। সাঁকোর ডিজাইনটা একটা ইউর মতো। আমরা দেখি আবার এখানে একটা বেশ কিছু ট্রলার আছে এবং ছোট ছোট লঞ্চ আছে, যা এই বর্ষাকালে ঢাকার বা আশপাশে যারা আছেন বনভোজনের জন্য ওনাদেরকে ভাড়া নেয়। এই লঞ্চ মালিকদের সাথে কন্ট্যাক্ট করে। তারপর এখানে আবার সাউন্ডের গান বাজনা হওয়ার জন্য সাউন্ডও আছে। লঞ্চ কর্তৃপক্ষ সাউন্ড বক্সগুলি দেখাবো।
এই লঞ্চ, তিনটা লঞ্চ হলো আমাদের পরিচিত সাউন্ডের ব্যবসা করেন রূপ মিয়া। মানে সাউন্ডের ব্যবসা আছে এবং দুইটা লঞ্চ আছে, তিনটা লঞ্চ আছে, সিরিয়াল বাই সিরিয়াল তিনটা লঞ্চ। হ্যাঁ, উনি এগুলো ভাড়া দিয়ে থাকেন। আর রূপ মিয়া এই তেরমুনি ঘাটে একজন সাউন্ড ব্যবসায়িক এবং লঞ্চ মালিক হিসাবে সুপরিচিত একজন। সে অল্প বয়সে মানুষের হৃদয়ের মাঝে আনন্দ দিয়ে থাকেন এবং সবার হৃদয়ের মাঝে সে লালিত হয়ে আছে। আর রূপমিয়ার সাউন্ডের অফিসটা হলো যে সাদিয়া সাউন্ড সিস্টেম। এখন তিনি রামশহরের বাসায় গিয়েছেন, এখানে আসলে তার সাথে কন্ট্যাক্ট হয় বা তার কন্ট্যাক্ট নাম্বারটা আছে, একটু জানানো আছে। আমরা সাঁকু দিয়ে এপারে চলে আসলাম। সাঁকুটা আরেকবার একটু দেখাই, মানুষজন আসছে যাচ্ছে। আমরা আরেক সাইড থেকে সাঁকুটা একটু দেখাই এবং ভালো লাগবে আশা করি। আমরা এখন নাসিরাবাদের মূল ব্রিজে আমরা চলে আসছি। আর এটা হলো তেরমুনি ঘাটের যে নদীটা, এটা ক্লিয়ার এবং সীমানা, নদীর যে একটা সীমানা থাকে, এই স্তম্ভটা এখানে দেওয়া আছে। মানুষের যাতায়াত, আর তেমনি বাজার এটা, সবাই এখানে সকাল হলে এলাকার যে সতেজ শাকসবজি, মাছ তেমনি বাজারে খুব সহজলভ্যে পাওয়া যায়, দামও খুব কম। এখান থেকে সিএনজি এবং অটো নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত যায়। ওখান থেকে তারপরে তার মানুষগুলো বাসাবো, আপাতনগর, রামপুরা বিভিন্ন জায়গায় গমন করে। আর এটা হলো নাসিরাবাদের মূল ব্রিজ। আর এটা নাসিরাবাদের শেষ মাথা পর্যন্ত চলে যান। আমরা ব্রিজের উপর উঠলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি যে নদীটা, এটা চলে গেলেন একদম টাইপপাড়া হয়ে ইসাপুর, ইসাখালী এই জোনটারে দিয়ে চলে গেল। আর এই নদীটা একদম টুরাক হয়ে টঙ্গী ইস্তেমার যে টুরাক নদীটা এদিক দিয়ে প্রবাহিত। আর এই পাশটা হলো গিয়ে রামপুরা ব্রিজের থেকে যে খালটা চলে আসছে এটার সাথে সংযুক্ত। ব্রিজটা আরেকবার দেখাই, আমার খুব ভালো লেগেছে ব্রিজটা। একজন চিত্রশিল্পী, মনে হয় যে সে একটা চিত্র, সবুজ চারিদিকে গাছপালা, আল্লাহ কি সুন্দর দৃশ্য। আল্লাহ প্রকৃতির সাথে মানুষের মনের যেন একটা ভালোবাসা, মিলন মেলা ঘটিয়ে রেখেছেন। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ অসীম আমার পাশে। আমরা নন্দীপাড়া হয়ে তেরমুনি নাসিরাবাদ ব্রিজে আমরা উপরে আছি।
এই যে মসজিদটা দেখতে পাচ্ছি না, মসজিদ হলো নাসিরাবাদ ইউনিয়ন, ওই অঞ্চলটা। এখন এটা ওয়ার্ড হয়ে গেছেন আমাদের থানার ওয়ার্ড, সিটি কমিশনের আন্ডারে চলে গেছেন। মোটামুটি এই এলাকায় অনেক মানুষ বসবাস করেন, খুব ব্যস্ত এলাকা হয়ে গেছেন। ভালো থাকবেন আপনার সবাই, আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং শেয়ার আমাদের ভালো ভালো কিছু দেখার, ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসার বিষয়টা হবে, সেটা করবেন, আমাদের পাশে থাকবেন।